হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। চলো একটু পড়াশোনা করাই যাক। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ ভূগোলের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম প্রশ্ন, মোট জাতীয় কয়লা মজুদের কত শতাংশ পশ্চিমবঙ্গে রয়েছে? অপশান এ 5%, 11%, 20%, 25%। উত্তর হবে 11%। মোট মজুদ মানে ন্যাশনাল যে স্টোরেজ আছে তার মধ্যে 11% পশ্চিমবঙ্গে রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। উত্তর হবে কি 23তম জেলা পশ্চিম বর্ধমান। কোন রাজ্যে কয়লা হলো প্রধান খনিজ যার আহরণকৃত খনিজগুলির 90% কয়লা? ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়। উত্তর হবে কি অপশান সি ওয়েস্ট বেঙ্গল। টোটাল যা মিনারেল পাওয়া যায় তার 99% হচ্ছে কয়লা। আচ্ছা, কয়লা উৎপাদনে প্রোডাকশান, অ্যাজ পার প্রোডাকশান, এটা আমাদের মনে রাখতে হবে। প্রোডাকশানের আমি বলে দিচ্ছি কোন রাজ্যগুলো কোন পজিশানে আছে। প্রোডাকশান অনুযায়ী ঝাড়খণ্ড হচ্ছে ফার্স্ট, এবার আসছে ওড়িশা সেকেন্ড, থার্ড ছত্তিশগড়, আর পশ্চিমবঙ্গ হচ্ছে ফোর্থ কয়লা প্রোডাকশন অ্যাজ পার 2024 সাল অনুযায়ী। দেউচা পঞ্চমী কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। উত্তর হবে অপশান বি বীরভূম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মকদুমনগর চীনামাটির আমানত মানে ডিপোজিট কোন শিল্পে তাদের উপযুক্ততার জন্য মূল্যায়ন করা হয়? কোন শিল্পে চীনামাটি ব্যবহার করা হয় এটা বলতে চাইছে, এবং সেটা কোথায় আছে? বীরভূম জেলার মকদুমনগর। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেরামিক ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল। উত্তর হবে কি সেরামিক ইন্ডাস্ট্রি, চীনামাটির যে সমস্ত দ্রব্য তৈরি করা হয়। 1965 সালে এশিয়ার প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাই, চেন্নাই, কান্ডালা, কলকাতা। এটা আমরা জানি প্রথম কথায় গুজরাটের কান্ডালা এশিয়ার প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল মানে ইপিজেড আর এসিজেড এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য, ইপিজেড নামই বোঝা যাচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে এ কী করে এক্সপোর্ট। ইপিজেড আর এমড সোললি অ্যাট প্রমোটিং এক্সপোর্টস অনলি, হোয়াইল সেজ স্পেশাল ইকোনমিক জোন কি প্রমোট করছে? রেঞ্জ অফ এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং এক্সপোর্ট, তার সঙ্গে কী কী থাকছে? ইম্পোর্ট এবং ডোমেস্টিক প্রোডাকশন। উত্তর হবে অপশান বি। নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে কোনটিতে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছিল যা পরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত হয়েছিল? মানে ইপিজেড থেকে সেজ হয়েছে, সেটা কোনটা? এটা হলো ফলতা। ফলতা ইপিজেড ছিল, হয়েছে সেজ। ভারতে কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত হয়েছিল? 6, 7, 8, 9। উত্তর হবে অপশান সি 8। এখানে আমি লিখে রেখেছি অল দ্য 8 এক্সপোর্ট প্রসেসিং জোনস ইপিজেডস লোকেটেড অ্যাট কান্ডালা অ্যান্ড সুরাট, দুটো হয়ে গেল গুজরাটে। সান্তাকুজ কোথায় পড়ছে? মহারাষ্ট্র 3, কোচিন কেরালা 4, চেন্নাই তামিলনাড়ুর 5, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6, ফলতা 7, আর নয়ডা ইউপির হ্যাভ বিন কনভার্টেড ইন্টু স্পেশাল ইকোনমিক জোনস। এগুলো একটু পড়ে রাখতে হবে। বৃহত্তর বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতি কোন বছরে ঘোষণা করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1995, 1998, 2000, 2005। উত্তর কি হবে? 2000 সালে। 2000 সালে স্পেশাল ইকোনমিক জোন পলিসি আনা হয়, কিন্তু একটা অ্যাক্ট আনা হয়েছিল যেটা পার্লামেন্টে পাস হয়েছে। সে অ্যাক্টটা হয়েছে 2005-এ। 2005 মানে এই পলিসিটাকেই অ্যাক্ট করা হয়েছে এবং এটা কেম ইনটু ফোর্স, যেটাকে আমরা বলি মানে বলবৎ হয়েছিল। কেম ইনটু ফোর্স কোন সালে হয়েছিল? 2006 সালে। সেজ অ্যাক্ট মাথায় রাখতে হবে।
পশ্চিমবঙ্গে কতটি কার্যকরী সেচ কাজ করছে? কার্যকরী মানে এখানে খুব ভালো করে ইংরেজিটা বুঝে নাও যে এখানে কথাটা কি লেখা আছে, ফাংশনাল। প্রস্তাবিত আলাদা, ফাংশনাল আলাদা। এটা কিন্তু ফাংশনাল, কার্যকরী। 10টা, 8টা, 5টা, 15টা। উত্তর হবে 5টা। নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রত্ন এবং গয়নাকে কেন্দ্র করে? রত্ন এবং গয়না। ফলতা, মণিকাঞ্চন, উইপ্রো, ডালমিয়া কোম্পানি লিমিটেড অ্যাট বানতলা। কোনটা হবে? মণিকাঞ্চন। কোথায় আছে? সল্টলেকে আছে, অ্যাট সল্টলেক, বিখ্যাত সেজ। পশ্চিমবঙ্গের রাজারহাটে অবস্থিত কোন সেজ, যেটা আইটি বা আইটিস এর উপর ফোকাস করে? ইনফরমেশন টেকনোলজিকে কেন্দ্র করে সেজ। সেটা কোনটা? ইউনিটেক হাইটেক। পশ্চিমবঙ্গের কোন সেজ একটি বহুপণ্য অঞ্চল হিসেবে চিহ্নিত, মানে মাল্টি প্রোডাক্ট জোন, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়? সেটা কোনটা? সেটা হলো আমাদের ফলতা সেজ। কোন সেজ বানতলায় অবস্থিত এবং এটি আইটি মানে আইটিস, যেটা ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত উপর ফোকাস করে, ইনফরমেশনাল টেকনোলজিকে গুরুত্ব দিচ্ছে? সেটা কোনটা? সেটা বানতলায় আছে, একমাত্র ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড। পশ্চিমবঙ্গের কোন সেজ বিশেষভাবে ইনফরমেশন টেকনোলজির ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং সল্টলেকে অবস্থিত? সল্টলেকে এটা হলো উইপ্রো। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার্যকরী শুরু হয়েছে 1984 দক্ষিণ 24 পরগনায়। কোথায়? এটা হলো ফলতা। এটা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য হলো, এটাও বিসিএস এ আসা প্রশ্ন, দার্জিলিং টি। 2003 থেকে শুরু হয়েছে জিআই ট্যাগ অ্যাক্ট আনা হয়েছিল এবং সেটা 4-5 থেকে ফার্স্ট দার্জিলিং টিকে দেওয়া হয়। একটি ভৌগোলিক ইঙ্গিত মানে জিআই ট্যাগের উদ্দেশ্য কি? জিআই ট্যাগের উদ্দেশ্য হলো অপশান বি, উত্তর হবে টু আইডেন্টিফাই এ প্রোডাক্ট অ্যাজ অরিজিনেটিং ফ্রম এ স্পেসিফিক প্লেস। একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রোডাক্টটা আসছে উইথ ইউনিক কোয়ালিটিস অ্যান্ড রেপুটেশন। কোয়ালিটি হবে ইউনিক, একক গুণসম্পন্ন, এবং তার একটা সুনাম থাকবে, ডিউ টু ইটস প্লেস অফ অরিজিন। সাম্প্রতিক গণনা অনুসারে পশ্চিমবঙ্গের কতগুলি পণ্যকে ভৌগোলিক ট্যাগ দেয়া হয়েছে, জিআই ট্যাগ দেয়া হয়েছে? কতগুলো পণ্য? অপশান সি, 27টা পণ্যকে দেয়া হয়েছে। নিচের কোন পণ্যটি 2024 সালে একটি ভৌগোলিক ট্যাগ পেয়েছে? ভৌগোলিক ট্যাগ পেয়েছে এখানে সুন্দরবনস ন্যাচারাল হানি। জলপাইগুড়ির কোন ধানের জাতটি 2024 সালে একটি ভৌগোলিক ট্যাগ পেয়েছে? বাসমতি রাইস, কালো নুনিয়া রাইস, জেসমিন রাইস, সোনা মুসুরি রাইস। উত্তর হবে কালো নুনিয়া রাইস, জলপাইগুড়ি থেকে, খুব ইম্পর্টেন্ট। 2024 সালে মুর্শিদাবাদের কোন দুটি শাড়িকে ভৌগোলিক ট্যাগ দেওয়া হয়েছে? দুটো শাড়ি মুর্শিদাবাদে, একটা হলো কোরিয়াল আর একটা গরদ শাড়ি মুর্শিদাবাদের। 2024 সালে টাঙ্গাইল শাড়ি কোন অঞ্চল থেকে একটা ভৌগোলিক ট্যাগ পেয়েছে? এটা নদিয়া আর পূর্ব বর্ধমান থেকে পেয়েছে, মনে রাখতে হবে কিন্তু এগুলো। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কত? উত্তর হবে অপশান এ, 71.16%। অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট, আমরা আগেই বলেছি, আগের ভিডিও বলা আছে 77.08। আচ্ছা, উইথ এ ডিফারেন্সিয়াল অফ 82.67% মেল লিটারেসি এবং 71.16% ফিমেলস। পশ্চিমবঙ্গে কোন উপজাতীয় ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে? এটা বিসিএস এর কোশ্চেন। সাঁওতালি, কুড়ুক, কুড়মা আর সাদ্রি। উত্তর হবে অপশান বি, কুড়ুক ল্যাঙ্গুয়েজ। 2016-17 সালে এটা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কোন উপজাতি কুড়ুক ভাষায় কথা বলে, যেটা ইউনেস্কো দ্বারা বিপন্ন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা স্বীকৃতি পেয়েছে? সেটা হলো ওরাও জাতি। ভারতের কোন রাজ্যে কুড়ুক বা ওরাও উপজাতির বাসস্থান, যারা দাবির ভাষা কুড়ুক বলে? কুড়ুক ভাষাটা দাবির ভাষার অন্তর্গত, এটা জানতে হবে। আর এটা যারা কথা বলে ওরা কোথায় বাস করে? ভারতের কোন রাজ্যে? ভারতের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা এবং ছত্তিশগড়ে বাস করে। পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি সম্প্রদায় কোনটি?
বৃহত্তম উপজাতি ওরাও, মুন্ডা, সাঁওতাল, ভিল। উত্তর হবে অপশান সি, সাঁওতাল। বৃহত্তম কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাঁওতালরা প্রধানত বাস করে? প্রধানত বাস করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোয়। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল যেগুলো, এই জায়গাগুলোয়। ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করেছে? ভারতের কয়টি রাজ্য? 4টে, 6টা, 5টা, 3টি। পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করেছে 5টি রাজ্য। ভারতের কোন রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে? উত্তর হবে অপশান এ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এবার হলো সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ? সেটা উত্তর হবে কোনটা? ঝাড়খণ্ডের সঙ্গে। ঝাড়খণ্ডের সঙ্গে যেটা করছে প্রায় 500 কিলোমিটার, 500 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। পশ্চিমবঙ্গ কোন আন্তর্জাতিক দেশের সাথে সীমান্ত ভাগ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন কোন আন্তর্জাতিক দেশ? বাংলাদেশ থাকছেই, ভুটান থাকছে আর নেপাল। অপশান এ। নিচের কোন দেশের সাথে পশ্চিমবঙ্গে এর পূর্ব সীমান্ত ভাগ করে নিয়েছে? পূর্ব সীমান্তের সঙ্গে কোন দেশ পড়ছে? বাংলাদেশ পড়ছে। এটা খুব সোজা বলাই যায়। পশ্চিমবঙ্গ কোন দুটি দেশের সাথে তার উত্তর সীমান্ত ভাগ করে? উত্তরে কোনটা পড়ছে? উত্তরে অ্যাকচুয়ালি পড়ছে নেপাল, আর উত্তর পশ্চিমে ভুটান। কিন্তু এখানে যেমন অপশান আছে সে অনুযায়ী উত্তর দিতে হবে আমাদের নেপাল এবং ভুটান। পশ্চিমবঙ্গ নিম্নলিখিত কোন দেশের সাথে তার সীমান্ত ভাগ করে না? ভাগ করে না, সেটা কি? মায়ানমারের সঙ্গে, কারণ উপরে 3টের সঙ্গে ভাগ করে সীমান্ত। পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে ঝাড়খণ্ড এবং বিহারের সীমান্তের সাথে পশ্চিমে সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গের পশ্চিমে কে আছে? পশ্চিমে কে আছে? একমাত্র ভুটান আছে, বিদেশি রাষ্ট্র, মানে ইন্টারন্যাশনাল স্টেট যদি বলি, ভুটান। পশ্চিম দিনাজপুর জেলাকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় ভাগ করা হয় কত সালে? বিসিএসের আসা প্রশ্ন। 1992 সালে ভাগ করা হয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যার রেফারেন্সে ভারতে পশ্চিমবঙ্গের স্থান, ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? 4th মোট জনসংখ্যা অনুসারে। প্রথম কে আছে? ইউপি, উত্তরপ্রদেশ। তারপর কে? মহারাষ্ট্র। তারপর কে পড়ছে? বিহার। তাহলে ইউপি 1, মহারাষ্ট্র 2, 3 হলো বিহার। তারপরে আসছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত কোন জেলা? কোন জেলা? এখানে দেখো যেভাবে অপশান দিয়েছে, বীরভূম, নদিয়া, হুগলি, বর্ধমান। বর্ধমানকে রাউস বোল অফ ইন্ডিয়া বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বলা হয়। বর্ধমান উত্তর হবে। যদি ভাগ থাকতো পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান, তাহলে হতো পূর্ব বর্ধমান, কারণ ইস্ট আর ওয়েস্ট এটাকে আমরা যদি এরকম ভাগ করি, ওয়েস্টে দেখবে রানীগঞ্জ কয়লা খনি আছে, এটা শিল্পোন্নত, ইন্ডাস্ট্রি আছে এখানে। আর ইস্টটাকে আমরা কি বলবো? এগ্রিকালচার। এইভাবে মনে রাখতে হবে। ইস্ট বর্ধমান উত্তর হওয়া উচিত, কিন্তু এখানে শুধু বর্ধমান আছে, বর্ধমানই দিতে হবে। বর্ধমান জেলা বাংলার চালের বাটি হিসেবে পরিচিত। নিম্নলিখিত কোন জেলাগুলি চাল উৎপাদনে বর্ধমান জেলাকে অনুসরণ করে? মানে বর্ধমান জেলার পর কোন জেলাগুলো অবস্থান করছে পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উত্তর হবে বীরভূম। বর্ধমানের পর বীরভূম, নদিয়া এবং হুগলি। দেখো নদিয়া, হুগলি গঙ্গা তীরবর্তী অঞ্চল, তো এখানে ধান প্রচুর উৎপাদন হয়। আর বীরভূমিও ময়ূরাক্ষী আছে, অজয় আছে, বীরভূমিও প্রচুর ধান উৎপাদন হয়। তাহলে বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত ধান উৎপাদনকারী জেলাগুলি থেকে ঊর্ধ্বক্রমে নির্বাচন করতে হবে। ঊর্ধ্বক্রমে, এখানে কিন্তু কোনো সিরিয়াল নেই, কিন্তু ঊর্ধ্বক্রমে আমরা যদি যাই তাহলে আমরা দেখে নেবো যে সবচেয়ে হাইয়েস্ট কোথায়? পূর্ব বর্ধমানে। তাহলে পূর্ব বর্ধমানে দুটো অপশান পড়ে আছে। এবারে আমাদের দেখতে হবে কোনটা হবে। মেদিনীপুর গঙ্গা তীরবর্তী, মুর্শিদাবাদ গঙ্গা তীরবর্তী, তাহলে এটাকেই আমরা অ্যান্সার করবো, কারণ এই জায়গাগুলোতে বেশি ধান উৎপাদন হবে। পশ্চিমবঙ্গের গঙ্গানি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? গঙ্গানি অঞ্চল মালভূমি অঞ্চল, ল্যাটেরাইট সয়েল হবে স্বাভাবিক। অঞ্চলটাই তো মালভূমি অঞ্চল, সেখানে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গঙ্গানি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গানি গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। গঙ্গানিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত করার প্রাথমিক আকর্ষণ কি? কেন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন বলি? বিকজ ইটস স্নিক রিভার
অ্যান্ড ন্যাচারাল হিলস, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গঙ্গানির সাথে কোন নদী যুক্ত, মানে এখান দিয়ে কোন নদী বয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট, শিলাবতী নদী বয়ে গেছে। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? তিলপাড়া তো আমরা সবাই জানি, এটা বীরভূমে আছে, ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গঙ্গানির কাছে কোন শহরটি একটি জনপ্রিয় পর্যটন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত? গ্র্যান্ড ক্যানিয়নের কাছে বিখ্যাত শহর পিকনিক স্পট কোনটা হবে? গড়বেতা, এটা পশ্চিম মেদিনীপুরে আছে, গড়বেতা শহর গ্র্যান্ড ক্যানিয়নের কাছে পড়ছে, শিলাবতী নদীর তীরে। 2012 সালে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা জাতীয় মহাসড়কগুলির পুনঃসংখ্যাকরণের পর কোন দুটি মহাসড়ককে একত্রিত করে NH-12 নামে নামকরণ করা হয়েছিল? এই প্রশ্নটি আমি আগের দিনেও বলেছিলাম, প্রশ্নটি আবার রেখেছি, তার কারণ হলো উত্তর আমি যেটা বলেছিলাম সেটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল, আজকে আমি ফাইনাল উত্তরটা বলে দিচ্ছি। এটা হবে NH-34 এবং NH-117। আমি আগের দিনে বলেছিলাম 31, ওটা রং ছিল, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, NH-117 এটা কোথা থেকে যাচ্ছে? ক্রোনা এক্সপ্রেস থেকে যাচ্ছে, ক্রোনা এক্সপ্রেস ওয়ে থেকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার। এটা কোন কোন জেলার উপর দিয়ে যাচ্ছে একটু জেনে রাখতে হবে। এটা হলো হাওড়া, তারপরে আসছে কলকাতা, তারপরে আসছে সাউথ 24 PGS। আর NH-34 এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা কোথা থেকে কোথায় যাই এটা আমরা জানি, কলকাতা থেকে ডালখোলা হয়ে শিলিগুড়ি, দিনাজপুরে পড়ছে, ডালখোলা থেকে শিলিগুড়ি। তো এই দুটো রোড একসঙ্গে কি হয়েছে? NH-12। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আজকে এখানেই শেষ, পরের ভিডিও আবার দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।